আমরা কিছু বক্তব্য শুনতে চাইছি। আমাদের এই বই প্রকাশ অনুষ্ঠানের সাথে আমাদের বিষয় ছিল রোগ বিয়োগ নিয়ে দু চার কথা। তা উনি যদি আমাদের এই বিষয়ে কিছু যদি বলেন, আমরা খুব খুশি মনে সেটা শুনবো। আমরা বসে আছি সেটা শোনার জন্য। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী অতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আমি এখানে এসে অত্যন্ত আনন্দিত হয়েছি এবং অনেক গুণীজনের সঙ্গে বসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি রোগ বিয়োগ নিয়ে কিছু বলতে পারবো না, কিন্তু আমি জীবনে কী করে আমরা সত্যি সফল হব সেই নিয়ে দু চার কথা বলছি। আমি একটু নিজের কথা বলতে চাইছি। আমি পুরুলিয়া রামকৃষ্ণ মিশন থেকে মাধ্যমিকে 10th র্যাঙ্ক করেছিলাম। এখানে আমাদের অত্যন্ত শ্রদ্ধার শিক্ষক শ্রী অজয় চট্টোপাধ্যায়, যিনি অর্ঘ্য চট্টোপাধ্যায়ের বাবা, তিনি উপস্থিত আছেন। তাদের কাছে আমরা মানুষ হয়েছি। তারপর আমি নরেন্দ্রপুরে হায়ার সেকেন্ডারি পড়েছি, যাদবপুরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছি। ডানলপ টায়ারে যখন চাকরি করতে ঢুকলাম তখন আমার একটা কথাই মনে হতো যে জীবনে যত নেব তার থেকে বেশি দিতে হবে, না হলে আনন্দ পাবো না। আগে বেশি দেব, যতটা নেব তার থেকে বেশি দেব। তারপর আইএসআইতে ভর্তি হলাম আমেরিকা যাওয়ার জন্য, ডলার রোজগার করার জন্য। আইএসআইতে ভর্তি হওয়া, কম্পিউটার সায়েন্সে এমটেক করলাম। সেখানের উন্নত শিক্ষকের সংস্পর্শে এসে আমার মনে হলো যে ভালো মন্দ খেয়ে আনন্দ হয়, তার থেকে অঙ্ক করাতে অনেক বেশি আনন্দ হয়। ইন্টেলেকচুয়াল প্লেজার ইজ মাচ গ্রেটার দ্যান মেটেরিয়াল প্লেজার। তারপর আমি ব্যাঙ্গালোরে চাকরি করতে গেলাম। এখানে অত্যন্ত শ্রদ্ধার ডক্টর সুকুমার মুখোপাধ্যায় বসে আছেন, তিনি আমার গুরু ভাই। সেখানে স্বামী রঙ্গনাথানন্দজির কাছে আমার মন্ত্র দীক্ষা হলো এবং সেটা আমার জীবনকে পাল্টে দিল। তারপর আমি চাকরি নিয়ে আমেরিকা চলে গেলাম। উদ্দেশ্য ছিল সাধু হওয়া নয়, উদ্দেশ্য ছিল প্রচুর টাকা রোজগার করে রামকৃষ্ণ মিশনকে দান করার, যাতে রামকৃষ্ণ মিশন সেবা কাজ করতে পারে। তারপর আমি রিজলি ম্যানরে গেলাম অক্টোবর 2000। সেখানে স্বামী বিবেকানন্দের কাছে একটা মেসেজ পেলাম, মেক আদার্স হ্যাপি উইথ ইয়োর হ্যাপিনেস। টাকা রোজগার করতে হবে না, দেশে ফিরে যাও, মানুষের সেবায়, জগতের কল্যাণে, জীবন্ত দেবতার চোখে জল মোছানোর সাধনায় নিজের জীবন উৎসর্গ করো। তারপর আমি সিসকোতে গেলাম, সিলিকন ভ্যালিতে। আই ওয়াজ দ্য পার্মানেন্ট এমপ্লয়ি অফ দ্য সিসকো। আমি আমার বন্ধুদের বলেছিলাম এটা আমি আমার জীবনে বেস্ট চাকরি পেতে পারি। ইন 2001 মাই স্যালারি ওয়াজ 3.5 লাখ। আমি হোন্ডা অ্যাকর্ড গাড়ি চালাতাম, প্রচুর স্টক বন্ড। সেখানে একদিন বকলেতে এখানকার যিনি প্রেসিডেন্ট, স্বামী এখনকার প্রেসিডেন্ট পরম পূজনীয় স্বামী গৌতমানন্দজির প্রথম লেকচারটা শুনলাম। নোয়ার অফ বেদান্ত ইজ, নোয়ার অফ ব্রহ্মণ ইজ ফিয়ারলেস, নোয়ার অফ ব্রহ্মণ ইজ ফিয়ারলেস। আমার সমস্ত বাঁধন কেটে গেল। আর আমেরিকায় একজন সাধুর কাছে আমি মানুষ হয়েছি, স্বামী প্রবুদ্ধানন্দজি, কমপ্লিটলি এনলাইটেন্ড সোল, স্যান ফ্রান্সিসকোতে। তিনি বললেন ঘষে ঘষে কাটা যায় না, এক কোপে বন্ধন কেটে দাও। উনি আমার বন্ধন কেটে দিলেন। আমি প্রচুর দান করতাম, জানেন, $250 মিনিমাম চেক কাটতাম 10,000 টাকা, যেখানে আমেরিকানরা $1-2 করে দান করতো। লাস্ট দিন বললেন তোমার হাতে আর টাকা ধরবে না। হি ব্লেসড মি, সো আই এম কমপ্লিটলি ডিট্যাচ ফ্রম মানি। ফিরে এলাম দেশে 2001-এর 1 জানুয়ারি। 24 বছর হয়ে গেছে। আমি কি করছি? আমি ওখানে থেকে লাখ লাখ টাকা রোজগার করতে পারতাম, BMW কিনতে পারতাম, প্রচুর বাড়ি গাড়ি, আমেরিকাতে সারা জীবন থাকতে পারতাম। এসে আমি কি করছি? এসে আমি অন্তত 2000 সাধারণ ছেলেকে অসাধারণ ইঞ্জিনিয়ার, অসাধারণ মানুষ করে দিচ্ছি। মা ডোমেস্টিক হেল্প, ছেলে টাটা মোটরসে চাকরি করে, বাবা শাক বিক্রি করে, ছেলে হোন্ডা জেসিবিতে চাকরি করে, সে হোন্ডা টয়োটা কিনবে, তার ছেলে মেয়ে বিদেশে পড়বে, সবাই মাথা উঁচু করে কাজ করছে। এমপ্লয়াবিলিটি উইথ ক্যারেক্টার। আমি বেলঘরিয়া রামকৃষ্ণ মিশনে থাকি, আপনাদের বারবার অনুরোধ করছি একবার আসুন। সেটা মানুষ গড়া শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের ছেলেদের 3 বছরে ভেতরটা পাল্টে যায়। একটা ছেলে আসে, আরেকটা ছেলে বেরোয়। আমি বলি যে ঋষির শুদ্ধ হৃদয় স্পর্শে মানুষ তৈরি হয়। আমাদের প্রত্যেকের উদ্দেশ্য সেটা করা।
ঋষির শুদ্ধ হৃদয় স্পর্শে মানুষ তৈরি হয়। আরেকটা কথা ছেলেদের বলি যে তোমরা না একটা সম্পূর্ণ নিষ্কলঙ্ক জীবন জগতে আমাদের শ্রেষ্ঠ অবদান। তো এখানে অনেক গুণীজন ডাক্তার আছেন, দে আর ফিউ ফরচুনেটস অন আর্থ যারা ভগবানের দ্বারা ডাক্তার হয়েছেন। শ্রীরামকৃষ্ণ বলেছেন তিনিই একরূপে চিকিৎসক। এই ডাক্তারদের কিন্তু মানুষের মুখের চোখের জল মোছানোর ভীষণ ভীষণ সুযোগ রয়েছে। আমাকে একজন পার্সি ভদ্রলোক একটা মন্ত্র দিয়েছিলেন, হেল্প পিপল গড উইল হেল্প ইউ। আমাদের টাকা পয়সা বন্ড স্টক আত্মীয় স্বজন পাওয়ার গাড়ি বাড়ি আমাদের আনন্দ দিতে পারবে কিনা জানি না, কিন্তু আমরা যদি সারাটা জীবন জীবন্ত দেবতার চোখের জল মোছানোর সাধনায় নিজে উৎসর্গ করি, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আমরা ভগবানের কোলে বসে থাকবো। আমি বারবার আপনাদের বলছি, আমাদের ভেতরে অনন্ত শক্তি, অনন্ত জ্ঞান, অনন্ত আনন্দ, অমৃত আমাদের ভেতরে। তার আস্বাদন করতে না পারলে আপনাদের জীবনটা বৃথা হয়ে যাবে। স্বামী বিবেকানন্দ বলছেন, হে প্রেমিক, স্বার্থ মলিনতা অগ্নিকুণ্ডে কর বিসর্জন, ভিক্ষুকের কবে বলো সুখ, কৃপাপাত্র হয়ে কিবা ফল, দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয় সম্বল। অনন্তের তুমি অধিকারী, প্রেম সিন্ধু হৃদে বিদ্যমান, দাও দাও সেবা যেবা ফিরে চায় তার সিন্ধু বিন্দু হয়ে যান। কালকে একজন সাধু সম্বন্ধে বলছিল, হি ইজ অ্যান এম্বডিমেন্ট অফ লাভ। আমাদের কালীপদ মহারাজ ছিলেন, আমাদের সবাইকে তাই হতে হবে। এম্বডিমেন্ট অফ লাভ অ্যান্ড এম্বডিমেন্ট অফ স্যাক্রিফাইস। আমরা যেদিনই হতে পারবো সারাটা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে উৎসর্গ করব মানুষের সেবায়। আমরা না যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব নিজেদের পুজো করতে পারবো, রাজার মতো বাঁচবো, সারাটা জীবন মানুষের মুখে হাসি ফোটাবো, রাজার মতো মরবো, আনন্দে নাচতে নাচতে পৃথিবী থেকে বিদায় নেব। তবে আমাদের জীবন ধন্য। টাকা পয়সার অভাব হবে না, টাকা পয়সার অভাব হবে না। আপনাদের দেখুন সন্ন্যাসী, আমাদের কোনো টাকা পয়সার অভাব হয় না। তারপর স্বামীজি সেই মন্ত্রটা দিচ্ছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো শকে সবার পায়, বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচেশ্বর। প্রত্যেকটা দেহ মন্দির, তার ভেতরে প্রতিষ্ঠিত জীবন্ত দেবতা। এই দেহ থেকে ভগবান বেরিয়ে গেলে না এই দেহটা ডেড বডি হয়ে যাবে। সেই দেবতার পূজাতে আমরা নিজেদের উৎসর্গ করব। আমি চিকিৎসকদের বলছি, অনুরোধ করছি, একদম কমপ্লিটলি ডেডিকেটেড হতে আপনারা সেবা করে যান, ভগবানের কোলে বসে থাকবেন, এটা আপনারা অনুভব করবেন, ভয়ঙ্কর শান্তি পাবেন। আমার গুরুদেব বলেন, টাকা তো অনেক পেয়েছো, ভোগ তো অনেক করেছো, শান্তি পেয়েছো? নিজেকে জিজ্ঞাসা করো। সবাইকে ভালোবাসতে পারো? নিজেকে জিজ্ঞাসা করো। এই হচ্ছে জীবনের উদ্দেশ্য। স্বামীজি বলছেন, যদি একজনের মনে, শেষ জীবনে লিখছেন, যদি একজনের মনে সংসার নরককুণ্ডে একজনের মনে একদিন একটু শান্তি দিতে পারি, সেইটুকুই আমার সার্থকতা, বাকি সব ঘোড়ার ডিম। কাজে আপনাদের আমার অনুরোধ, দুটো ভাবে মানুষ আনন্দ পায়, এক গভীর ধ্যান, এক নিঃস্বার্থ সেবা। আমাদের একমাত্র যন্ত্রণার কারণ আমাদের আমি, আমাদের এক্সিস্টেন্স, আমাদের অ্যাটাচমেন্ট, আমাদের ডিজায়ার্স, আমাদের সেলফিশনেস, আমাদের ইগো। এর থেকে ট্রান্সেন্ড করে ধ্যান শিখতে হবে, ভেতর থেকে শক্তি আনফোল্ড করতে হবে, আনন্দ আনফোল্ড করতে হবে এবং জ্ঞান আনফোল্ড করতে হবে। আর সম্পূর্ণ সেবায় নিজেকে উৎসর্গ করে দিতে হবে, ত্যাগ আর সেবার জীবন। আরেকটা আপনাদের আজকে বলবো ভাবলাম, আমাদের বনবিহারী বাবা বলে একজন সাধু ছিলেন কাশিতে, তাকে চলমান বিশ্বনাথ বলা হতো। তিনি সারাটা জীবন ওই দরিদ্র নারায়ণ রোগীর সেবা করে একদম ভগবান হয়ে গেছেন। তাকে ভীষণ শ্রদ্ধা করে। তার একটা বায়োগ্রাফি পাওয়া যায় ছোট্ট, সেটা পড়ে দেখবেন। আর আপনারা নিশ্চয়ই ডেফিনেটলি বেশিরভাগ মানুষ এখানে সর্বপ্রিয়ানন্দজির লেকচার শোনেন। আই এম শিওর সর্বপ্রিয়ানন্দজি যার কাছে দীক্ষিত, আমিও তার কাছে দীক্ষিত। আমি আপনাদের রিকোয়েস্ট করছি, স্বামী রঙ্গনাথানন্দজির লেকচার শুনুন, সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান লেকচার শুনুন, সেন্ট লুইতে দেওয়া, বাকলেতে দেওয়া লেকচার শুনুন। দেখবেন উনি কি সুন্দর বলছেন যে তোমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা তো প্রচুর আছে, তোমরা শান্তি পেয়েছো? জিজ্ঞেস করো নিজেকে, তোমাদের জাগতিক সুখের কোনো অভাব নেই, তোমরা শান্তি পেয়েছো? প্লিজ রিড দোজ লেকচার। বলছেন, ক্যান ইউ লাভ এভরিওয়ান? ক্যান ইউ
বি উইথ এভরিওয়ান, সবাইকে নিয়ে চলতে পারো, নাকি তোমার ইগো তোমাকে আলাদা করে দিচ্ছে? আমরা যেই মুহূর্তে সবাইকে ভালোবাসতে পারবো না, যেই মুহূর্তে সবাইকে ভালোবাসতে পারবো না, কারোর মধ্যে শয়তান দেখা মানে আমি তার মধ্যে ভগবান দেখতে পাচ্ছি না। আমি জেএসডব্লিউ একটা কর্পোরেট টিমকে বলেছিলাম, ইফ ইউ হ্যাভ ডেভিল ইন ইউ ইউল সি ডেভিল ইন আদার্স, ইফ ইউ হ্যাভ গড ইন ইউ ইউল সি গড ইন আদার্স। সারদা দেবীর জীবন দেখবেন, সকালবেলা ধ্যান করে মনে আনন্দের ঘট বসাচ্ছেন। He is so much blissful life. He is serving everyone throughout the day. যত মনে যদি আনন্দে ভর্তি করে নিতে পারেন সকালবেলা ধ্যান করে, সারাদিন যত অশুভ এক্সপিরিয়েন্স হবে আপনি হাসি মুখে সেটাকে ওভারকাম করতে পারবেন। আমি আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের বইটি ভীষণ সুন্দর আমি বুঝতে পেরেছি, এই বইয়ের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি আপনাদের ত্যাগ আর সেবার জীবনে ব্রতী করুন, অনুপ্রেরণা দিন এই মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করাতে এবং আপনাদের জীবন ধন্য করুন। সবাইকে ধন্যবাদ।